হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। এবার আপনার আমার প্রাণে নবী বন্ধু এই অবস্থা দেখে গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হলো। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাইয়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? অলসতা দেখাইয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ ছাড়বেননি? আরো জোরে কোন ছাড়বেন? বন্ধুরে আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন কেমন ভাবে নামাজ পড়তো দেখেন, কেমন তাকওয়া ছিল ওনাদের মধ্যে। তিনি বন্ধু কমপক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত তিনি ইশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়তো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। তাহলে এইভাবে নামাজ পড়ার চিন্তা করবেন তো? নামাজের দরকার আছে না নাই? নামাজ মানুষকে জীবনের গুনাহ থেকে সব কাজ থেকে বাঁচায় রাখে, যদিও গুনাহ হয় গুনাহ মাফের জন্য সহযোগিতা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে ভালোবেসে আমি দরুদ পড়েছি। আপনারা অনেকেই দরুদ পড়েননি। দরুদের ফজিলত, দরুদের মর্যাদা কত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে যে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বে, আমার নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন সেই দরুদের প্রেমিক উম্মত আমি নবীর তত বেশি কাছাকাছি থাকবে। আর যারা কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজটাই বের করতে পারতেছেন না, ব্যাপার কি? ভাত খায় না ভাত খাইলেই যে খালি আপনার শরীরে জোর আসবে এটা না, এই জায়গাতে জোর আসবে ইমানি জোর। কথা কন না কেন? এই জায়গাতে যেই জোর আসবে সেটা কিসের জোর? ইমানি জোর। আপনি যখন মাটি কাটতে যাবেন তখন লাগবে খাওয়ার জোর। সভাপতি সাহেব কি কন? হ্যাঁ, আপনি যখন মাটি কাটতে যাবেন কাঁধে কিছু নিবেন তখন খাবারের জোর লাগবে। এখানে লাগবে ইমানি জোর। ইমান যত স্ট্রং আওয়াজও তত স্ট্রং। আরো জোরে কর না, আরো জোরে। আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনারা যারা এই আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, আমি আরো কথা বলি। আমার কাছে ভালো লাগতেছে না, আমি আলোচনা করতে এসেছি। আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে বলে হুজুর যাব না। বাইশের শরীর যদি খারাপ লাগে সেটা আলাদা কথা, যাব না। যদি এরকম ইচ্ছা থাকে সবাই এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসে আসেন। আর যদি যাওয়ার ইচ্ছা থাকে জয় যান, আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ, আসেন। যদি সত্যি যদি স্থির করেন যে হুজুর আমি ওয়াজ শুনতে আসছি, আমি ওয়াজ শুনবো, আপনার আলোচনা শুনবো, তাহলে আপনারা সবাই এই সামনের দিকে আসেন। আপনারা বুঝেন না কেন? লড়াচড়া করতেছেন না কেন? এত স্লো কেন আপনারা? এই আপনার মাঝখানে থাকলে আপনার ডিস্টার্ব হবে, কারণ আপনার গ্যাপে এসে শয়তান বসবে। আপনার এই গ্যাপে শয়তান বসবে, দেখবেন আপনি নষ্ট কাজ, খারাপ কাজ করতে লাগলে দেখবেন আপনার মনে কোনো শয়তানি আসে না, কিন্তু নামাজ রোজা পবিত্র কাজ করতে লাগলে দেখবেন 1000টা শয়তানি মনের ভিতরে ঢুকে। এটা হয়েছে কার কাজ? আরো জোরে বলেন, এটা কার কাজ? শয়তানের কাজ। আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি, আপনারা সবাই আসেন। একবারে জাগ বেঁধে বসেন, জাগ বেঁধে। শয়তান যেন আপনার আশেপাশে আসে বসে গেছতে না পারে। যার সামনে ফাঁকা জায়গা আছে সামনের দিকে এসে বসেন সুন্দর করে। আমি আজকে যে আমলটা শুরু করেছি আপনাদের এখানে আসে, আমি যে আমলটা শুরু করেছি, সর্বপ্রথম সবচেয়ে বড় আমল নবীর প্রেমের দুরূদ। কি কথা বলেন? নবীর প্রেমের দুরূদ। আপনি যদি নবীজিকে সালাতু সালাম দিতে না পারেন, নবীজির কদমে যদি সালাতু সালাম পৌঁছাতে না পারেন, তাহলে আপনার নামাজের মতো এত বড় আমলও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটাও আসমান জমিনের মধ্যখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে পৃথিবীর বুকে আপনি যত বেশি নবীকে ভালোবেসে দরুদ পড়বেন, যত বেশি ভালোবেসে দরুদ পড়বেন, আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে তুমি তত বেশি কাছে থাকবে আমি নবী। নবীর কাছে থাকতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? বন্ধুরে আমার নবীকে ভালোবেসে দরুদ বেশি বেশি করে পড়বেন, এটা আপনার জীবনে বেস্ট একটা আমল। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ও শাহরাস্তি নোয়াগাঁও বিশারান আমার ভাই আমার বাবা শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনি বলে দেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি উত্তর দিয়ে দিব আমার মালিক আমাদের জিকির করে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কল্লাম সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে কন্যা লাভ না লস? এত বেশি লাভ রে বন্ধু। আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওই জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতের ফলটা কি গো নবী? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসীমা, আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসীমা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন কিনা? এবার আসেন বন্ধু, হজ সবার জীবনে নসিব হয় না রে। এই জিকির নামাজও কিন্তু আল্লাহর জিকির। নামাজ কি? নামাজ জিকির, এবং এটা বড় একটা আমল। ইমানের এবার আনার পরে শ্রেষ্ঠ আমল হলো বন্ধু নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া, মা বাবার সাথে সৎ আচরণ করা, এবং দ্বীনের জন্য বন্ধু যুদ্ধ করা। আমরা বাংলাদেশের মুসলমান যুদ্ধ করবো নি সভাপতি সাহেব? মাহফিলে তো এনার যুদ্ধ করবো তো থাক দূরের কথা, বাংকার করে মাটিতে ঢুকে যাবে, কিন্তু যুদ্ধের ময়দানে যাবে। আরে ভাই এত সুন্দর প্রেমের বাগান জান্নাতের বাগানে এসে বসতে চায় না, কিসের তো অহংকার, কিসের তো আত্মগরিমা। নবীজি বলে দিয়েছে আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি মনে করছো ফাঁকি দিবা, ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে সব কিছু প্রকাশ করা হবে, ঠিক কিনা বলেন? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার, কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর করিনি সব কিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? আর যারা বলেন আসেনি?
ফাঁকি দেওয়ার বন্ধ কোনো সুযোগ নাই। এখন মানুষ নামাজ পড়ে না, এই কারণে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, মিথ্যা, জুলুম, নির্যাতন সব কিছু বন্ধু মানুষ আপন করে ধরে রেখেছে। কারণ নামাজ এত বড় একটা জিকির, নামাজ এত বড় একটা আমল। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কোরআনে বলেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমার আপনার প্রাণের নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমার নবীর মেরাজ হলো আল্লাহর সাথে সশরীরে দিদার। আর নবীর উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। নামাজ শুধু মেরাজ নয়, জান্নাতের চাবিও। মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। নামাজ সঠিকভাবে পড়তে না পারলে জান্নাতের চাবিও মিলবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাত। আমার নবী বলেছে, এই নামাজ নামক জিকিরের ফজিলত, নামাজ নামক জিকিরের মর্যাদা কত দেখেন। আমার নবী বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাত। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শীতল সময়ে বুঝতে পারছেন নি, একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। এই 2 সময়ের নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি আসরের নামাজ বাদ দিয়ে দিল, তার সব আমল যেন নষ্ট হয়ে গেল। খেয়াল করেন, নামাজ শুধু পড়লেই চলবে না, ফরজ ওয়াজিব বাদ দিলাম। কি দিলাম? ফরজ ওয়াজিব আমল বাদ দিলাম। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ নামক জিকির কত নিয়ামত। নামাজ নামক জিকির একটা মানুষের জীবনে কত পরিবর্তন এনে দিতে পারে। একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষকে পরিপূর্ণ আলোর সন্ধান দিয়ে দিতে পারে। ও বন্ধু, নামাজ এত বড় নিয়ামত, নামাজ এত বড় বরকত, নামাজ এত বড় ফজিলত। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি পড়তে পারো কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতি স্পেশাল ঘর বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? আমল করলে লাভ না লস? আমার দিকে তাকানো বন্ধু, 12 রাকাত নামাজ কি আপনাদেরকে একটু বলে দিবনি? কথা কয় না? এটা বলে দেওয়া দরকার। এই কারণে এখনো বন্ধু ডিজিটাল মোল্লা বার হয়েছে, শুধু পেট আর ফিট ছাড়া কিচ্ছু বুঝে না। ঠিক আছে না? নাই আছে। শুধু দেখবেন আপনার ঘরে দাওয়াত দিলে দোয়া করতে গেলে দোয়া করবে 5 মিনিট, দোয়া করবে কয় মিনিট? 5 মিনিট। আর খাবার খাবে 30 মিনিট লাগাইয়া। দোয়া করার সময় নাই, কিন্তু পেট ভরে খাওয়ার সময় আছে। কথা কন না কেন? না ভুল বলছি? বাস্তবতা থেকে বলছি। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে বন্ধু, আমি দেখি এখন ডিজিটাল কমার্শিয়াল ইমাম সাহেব গুলো, ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের নামাজের সুন্নাত 4 রাকাত পড়ে না। আপনারা খেয়াল করে দেখবেন, এশারের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না। হুট করে মসজিদে ঢুকে 4 রাকাত বন্ধ জামাত পড়ায় চলে যায়। এখন আপনাদেরকে আমি আজকে বলে যাই, এই কারণে আজকে সমাজের অবনতি বন্ধু কাটছেই না, কাটছেই না। ইমাম যদি স্ট্রং থাকতো, ইমাম যদি অপরাধীর সাপোর্ট দিত, চাকরি বাঁচানোর চিন্তা না করতো, তাহলে দেখতেন সমাজের মধ্যে অপরাধ উঠে যেত। ইমাম সাহেবেরা চাকরি বাঁচানোর জন্য লেয়াজু মেনটেন করে কি করে না? আমার দিকে তাকানো বন্ধু, আপনাদের এলাকায় হয়তো নাই, আমি দেখেছি অনেক ইমাম সাহেব
আরো বেশি আছে। আপনারা সবাই সামাজিকভাবে বৈঠক করবেন। আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, শুধু সার্টিফিকেট থাকলে চলবে না, হাদিসের উপর কোরআনের উপর বন্ধ। সার্টিফিকেট থাকলে এলেম থাকলে শুধু চলবে না, একজন ইমাম হওয়ার জন্য তার মধ্যে আমল ও শর্ত, তার মধ্যে আমল থাকতে হবে, সফটনেস থাকতে হবে। এবং বন্ধু, ইমাম হওয়ার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সেই গুড ক্যারেক্টার সম্পূর্ণ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না। যদি আপনি সার্টিফিকেট খুঁজেন, তাহলে বন্ধু আপনি কি করবেন, সঠিক জিনিস পাবেন না। এই সঠিক জিনিসটা না থাকার কারণেই আজকে সমাজে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার দিকে তাকান, সুন্নত নামাজ তো এখন পড়েই না ম্যাক্সিমাম লোক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, 12 রাকাত নামাজ যদি তুমি সঠিকভাবে সুন্নাত নামাজ পড়ো, ওয়াজিব না, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে ঘর আমার আল্লাহ বরাদ্দ রেখেছে, যেটা আমার আল্লাহ নিজেই বন্ধু তোমাকে উপহার হিসাবে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই 12 রাকাত নামাজ, আমার দিকে তাকান, এই 12 রাকাত নামাজ ফজরে আছে 2 রাকাত সুন্নাত। ফজরে আছে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত। জোহর নামাজে বন্ধু আগের 4 রাকাত সুন্নাত, এবং জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত। কত হলো? 8 রাকাত। কত রাকাত? মাগরিবে 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে না নাই? এই হলো 2 রাকাত সুন্নাত, হয়ে গেল 10 রাকাত। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে, এই হলো বন্ধু 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ সঠিকভাবে পড়ো, তোমার জন্য ঘর জান্নাতে ডিজাইনেবল করে সাজাই রাখতেছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, নামাজ নামক জিকির এত বড় নিয়ামত, প্রতিদিন শিফট আকারে ফেরেশতা পৃথিবীতে আসে। সকালে একবার আসে, বিকালে চলে যায়, বিকালে একদল আসে, তারপরে চলে যায়। যখন ফেরেশতারা শিফট আকারে আসে, আসার পরে যখন তারা উঠে যায়, আমার আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দাগুলোকে যেও নামাজরত অবস্থায় পেয়েছি, এখন আসার সময় নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজে লাভ না লস? নামাজ এত বড় নিয়ামত, এত বড় অস্ত্র, যে নামাজ আপনার জীবনের গুনাহগুলো কি করে দেয়। আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে সেটা সলাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণের নবী বলেছেন নামাজের ফজিলত, নামাজ পড়লে লাভটা কেমন হয়। আপনার আমার প্রাণের নবী বলেছেন সলাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, এই যে দেখেন আমার আঙ্গুল কয়টা, মাঝখানে গ্যাপ আসেনি? আসেনি? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে। ফজরের পরে জোহর পর্যন্ত এই লম্বা একটা গ্যাপ। কথা কন না কেন? জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, আসরের পর থেকে মাগরিব, মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত একটা গ্যাপ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তার কত কথা যে মনে হয় আল্লাহই জানে। কত কত ওয়াক্ত নামাজ? আমার দিকে তাকান, কত ওয়াক্ত? শিখে যান বন্ধু। আপনি ফজর পড়ার পরে জোহর পর্যন্ত ইনকেস আপনার গুনাহ হয়ে গেছে, কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। নবীজি জানিয়ে দিয়েছেন, ওই ফজর পড়ার পরে জোহর পর্যন্ত যে গুনাহ করলা, এই ফজর এবং জোহরের মাঝখানে নামাজ দুটো পড়ার কারণে মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা পর্যন্ত মাঝখানের গ্যাপের মধ্যে বন্ধু গুনাহ, যে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলি আপনি করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন, দৈনিক প্রতিদিনের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন বন্ধু, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। কি? এক জুমা থেকে আরেক জুমা। কিন্তু এখন আপনারা যে ডিজিটাল জুমার নামাজ পড়েন, এই নামাজ দিয়ে ফায়দা হবে না।
খতিব সাহেবকে জিজ্ঞেস করেন মনে কত কষ্ট যদি সত্যিকারের খতিব হয়। বলে হুজুর কেন লাভ হবে না? আমার নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে রে, আপনার এই জুমা এবং পরের জুমা মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হয়েছে একটি সপ্তাহে, দুই দিকের জুমার কারণে আপনার মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে কেমনে নামাজটা পড়লে আপনার গুনাহ মাফ হবে এটা একটু বলে দেই, যেহেতু জুম্মার কাছে এসেছি, যেহেতু আমার বিষয়টা আমি আমলের মধ্যে আছি। এদিকে তাকান, এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে উত্তম দিন হলো জুমার দিন। আমার নবীজি বলেছেন সকল দিনের চাইতে উত্তম রূপে জুমার দিনে গোসল করো। গোসল করার পরে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরো, মাথায় টুপি লাগাও, গায়ের মধ্যে সুগন্ধি লাগাও, এবার হেঁটে 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 মসজিদে যাও। আজকে আপনাদেরকে বলে যাই, আপনি চাইলে গাড়ি তুলতে পারেন, অটো তুলতে পারেন, রিক্সা তুলতে পারেন, কিন্তু উঠবেন না। হেঁটে 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 মসজিদে যাবেন, কারণ হেঁটে যত বেশি কদম দেবেন তত বেশি গুনাহ ঝরে পড়বে। আমার নবীজি বলে দিয়েছেন আপনি যদি সবার আগে বন্ধু মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আপনি আসলেন সবার পরে, আপনি আসলেন সবার আগে, বের হবেন সবার পরে। আমি বলে দেই বের হবেন সবার পরে। বন্ধু আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে আপনি সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে আপনি বের হবেন। আপনি বের হওয়ার পরে যখন বন্ধু কদমটা বাড়িয়ে দিবেন, বাড়ির দিকে রওনা হবেন। বাড়ির দিকে যখন রওনা হবেন, আপনার আমার প্রাণের নবী জানাই দিয়েছে বন্ধু আপনার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমি নামাজ ওইভাবে পড়তে হবে, তবে টকটকে লাল পাঞ্জাবি পরে যেতে পারবেন না, টকটকে লাল গেঞ্জি পরে যেতে পারবেন না, টকটকে লাল শার্ট পরে যেতে পারবেন না, কারণ একবারে টকটকে লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমা, এবার আমি চলে যাব বন্ধু ও রমাদানু ইলা রমাদান। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে আপনার পাবে গ্যাপ থাকবে 305 দিন। কত দিন? এই দিকে রোজায় 30 দিন, ওই দিকে রোজায় 30 দিন, 60 দিন চলে গেল, আরো 305 দিন আছে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ওই দিকে রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, এই দিকে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার মাঝখানে যে 305 দিনই গুনাহ হয়েছে, এই 305 দিনের গুনাহ কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুম শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? লাভ। মানে 5 ওয়াক্ত নামাজে দৈনিক ছোট গুনাহ মাফ, এক জুমা থেকে আরেক জুমার কারণে এক সপ্তাহের গুনাহ মাফ, এক রমজান থেকে আরেক রমজানের কারণে 1 বছরের গুনাহ মাফ। তাহলে আপনার আমলনামায় গুনাহ থাকার সুযোগ আছে না? এই জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হক্কানি একজন আলেমকে ভালোবাসা, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখা। কারণ আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। ওয়াজ কি মজা লাগে? আমার কাছে তো ওয়াজ করতে সেই লাগতেছে। সবার কাছে ভালো লাগে? আপনাদের এই বিষয়গুলো জানা দরকার না? কথা বলেন, জানার দরকার আছে কি? সবচেয়ে সুন্দর জামা পরবেন, বাচ্চাকে শিখাবেন, সাথে করে নিয়ে যাবেন। বাচ্চাকে আজকে থেকে আমি বলে গেলাম আপনাকে পাঞ্জাবি পড়াবেন, কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাত। যেই ব্যক্তি একটা সুন্নাত আমল করে কবরে যাবে, তাকে কাল হাসরের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। আপনি কেন গেঞ্জি পরে মসজিদে যান?
আপনি কেন আজকে গেঞ্জি পরে মাহফিলে চলে আসলেন? আপনার ঘরে পাঞ্জাবি নাই? সবার ঘরে পাঞ্জাবি আছে। কেন চলে আসলেন আজকে? কারণ ওই যে শিক্ষা নাই, চর্চা নাই। আপনার সভাপতি সাহেব, আপনার এলাকার যে মসজিদ আছে, মসজিদের খতিব সাহেবকে বলে দিবেন, এটা আমার বলা উচিত না, বলে দিবেন এখনকার খুতবার যে আলোচ্য বিষয় আছে ওই বিষয়টাও রাখবে। পাশাপাশি মানে আমাদের যে সময় উপযোগী, যুগ উপযোগী যে নষ্ট জায়গাগুলো, এই নষ্ট জায়গাগুলো নিয়ে এক একটা শুক্রবারে এক একটা জুমার দিনে এক একটা আলোচনা করতে বলবেন। তখন দেখবেন আপনার সমাজের পরিবর্তন আসবে। অন্যথায় কিন্তু পরিবর্তন সম্ভব না। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি যত নষ্ট কাজে যুবকদেরকে পাবেন, ভালো কোনো কাজে ওদেরকে ডেকে পাবেন না। কথা কি ভুল বললাম? আমার কথা কি ভুল হয়েছে? আপনাদের খারাপ লাগছে? আমার দিকে তাকানো বন্ধু, নামাজ এটা এত বড় নিয়ামত, আপনার সব পুরো জীবনটাকে নিয়ামতে পরিপূর্ণ করতে পারে বন্ধু। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, কারো বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, কি থাকে? পুকুর, নদী, খাল, জলাশয় থাকে। ওই পুকুরের মধ্যে একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না। 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকবে না, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই হাদিসের সূত্র ধরেই বলছি, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। এবার আপনার আমার প্রাণে নবী বন্ধু এই অবস্থা দেখে গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হলো। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাইয়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? অলসতা দেখাইয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ ছাড়বেননি? আরো জোরে কোন ছাড়বেন? বন্ধুরে আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন কেমন ভাবে নামাজ পড়তো দেখেন, কেমন তাকওয়া ছিল ওনাদের মধ্যে। তিনি বন্ধু কমপক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত তিনি ইশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়তো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। তাহলে এইভাবে নামাজ পড়ার চিন্তা করবেন তো। নামাজের দরকার আছে না নাই? নামাজ মানুষকে জীবনের গুনাহ থেকে, সব কাজ থেকে বাঁচায় রাখে। যদিও গুনাহ হয়, গুনাহ মাফের জন্য সহযোগিতা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খাতা কলম দিয়ে আনছি, তো ওয়াজ শেষ করে দেওয়া লাগবে। 1.5 ঘন্টা হয়ে গেছে। না না না, ঢুকলে আর সময় লাগবে তো। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই তোমরা যারা এনো বাইরে এসে তাবারক করছে, আমার ওয়াজ শেষ, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আর ওয়াজ করবো না, ভিতরে আসো। তাবারক নিবা না? তাবারক নিবা না? তাবারক নিবা নি? নিলে ভিতরে আসো। তাবারক নিলে ভিতরে আসো, না দাঁড়ায় থাকা যায় না। আসো, আমার মাহফিল শেষ। এদিক তাকান, আমার দিকে তাকান। একটা বিষয় নিয়ে আলোচনা একবারে না করলেই নয়। সেই বিষয়টা হলো, এখন আমাদের বাংলাদেশের বিয়ে শাদী মুসলমানিতে গান ছাড়া কিছু হয় না। ইমাম সাহেব ওই দিন কই জানি গানে যাইয়া দেখলাম, আবার সে কওমি হোক সুন্নি হোক যেই দলেরই হোক, একজন আলেম তো। আমাদের মধ্যে আমাদের আকীদাগত দ্বন্দ্ব বা আকীদাগত বিতর্ক আছে, এটা থাকবেই। কিন্তু একজন আলেম বিয়ে বাড়িতে গান থামিয়ে দেওয়ার কারণে পরে তাকে এমনভাবে আঘাত করেছে, নাউজুবিল্লাহ বলে। এদের ঠিকানা কই? তখনই আমি সিদ্ধান্ত করেছি যে আমি এই বিষয়টা নিয়ে একটু ওয়াজ করবো। কারণ দরকার আছে না গান? আপনারা একটু শুনবেন না আমার এই ওয়াজটা? একটু আমি করতে চাই। নির্লজ্জের মতো, বেহায়ার মতো যে মিউজিকের সামনে বসে বসে ডান্সিং করে, কি মজা, কি যে মজা পায় কি পায় না? এদিকে তাকান, মজা পায়নি? আমি আপনাদেরকে বলি, আমার নবীজি বলেছেন, এদিক তাকান, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়াটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দিকে তাকানো বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়?
মাঠে আপনি পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গাছের গোড়ায় পানি দিলে যেমনি গাছ সতেজ থাকে, ফল ফুল আসে, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, গাছের গোড়ায় পানি দিলে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে ওই গান থেকে তেমনি মানুষের ঘরে, মনের ঘরে নোংরামি তৈরি হয়। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন গানের আসরে যায় বন্ধু পাপীরা, কান লাগাইয়া মন দিয়ে গান শুনে ফাসিকরা, গান শোনার পরে কয় দারুণ হইছে, ও ফ্যান্টাস্টিক, কয় খুব মজা হয়েছে, কয় না অনেকে। আমার নবীজি বলেছে গানটা শোনার পরে যে ফ্যান্টাস্টিক বলে, যে মজা হয়েছে বলে, সে সঙ্গে সঙ্গে কুফরি করে ফেললো। খেয়াল করেন, গানের আসরে যাওয়া কার কাজ? পাপী লোকের কাজ। মন দিয়া কান লাগাইয়া গান শোনা ফাসিকদের কাজ। আর গান থেকে মজা নেওয়া কুফরি। আমি আজকে বলে জয়, আমি বন্ধু, যেই স্টেজে গান হয় সেই স্টেজে দোয়া জায়েজ নাই, যেই স্টেজে গান হবে ওই স্টেজে মিলাদ জিকির দুরুদ কোনোটা জায়েজ নাই। এবার বোঝেন এটা কতটা নোংরা, কতটা দুষ্টু। আমার দিকে বন্ধু তাকান, আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, আমার নবীজি বললেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষ আছে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন তারা তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইয়ুসাল্লুন, বন্ধু তারা রোজাও রাখবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে, তারপরেও তাদের এই সাজা কি বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, তারপরেও তাদের এই কারণ হলো তারা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে তারা গানের আসর বসাবে, আর ওই গানের মধ্যে মদ গাঁজার আসর বসবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে গান বাদ্যযন্ত্র বাজানো যাইবো? যাইবো? যাবেন আপনারা? খেয়াল করছেন নি? আল্লাহও মানছেন, রাসূলও মানছেন, নামাজও পড়ছেন, রোজাও করছেন, হজও করছেন, শুধুমাত্র গান প্রেমিক হওয়ার জন্য জাহান্নাম। এখন তো আর বিয়ে বাড়িতে যে গান শোনা লাগে না, এটাই তো স্বাভাবিক, ঠিক না? বিয়ে বাড়িতে আর এখন যাওয়া লাগে, এখন এটাই এনাফ। আপনি বিয়ে বাড়িতে হোক, মোবাইলে হোক, যেই কোনো ভাবেই হোক, আপনার গান কোনোভাবে কি না। এই তোরা তো ফোন করে আসুস রে, এরা অনেক দুষ্ট। এরা বারবার বলে তোরা ভিতরে আয়, তোরা ভিতরে আসস না বেটা। আমি কিন্তু তোরা সাইয়া রাখছি, আজকে দেখবো তোরা তাবারুক কেমনি নেস, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। আচ্ছা, আপনারা এই বিশারার মানুষ, নোয়াগাঁও বিশারার মানুষকে মাহফিল ভাইয়া খুশি হন নাই? হ্যাঁ, আপনারা এই জলসায় বসে জিকির করেন, আল্লাহ আপনাদের জলসা তার চেয়ে উত্তম জলসায় ফেরেশতাদেরকে নিয়ে করেন। হাদিস শরীফ তো, বুখারী শরীফের হাদিস। আপনি আসতেছেন হাইটে, আল্লাহ কয় আমি তোমার কাছে আসতেছি দৌড়াইয়া। আল্লাহ কয় তুমি আইছো আমার দিকে এক হাত, আমি আল্লাহ আইছি তোমার কাছে দুই হাত। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়েছে। এই যে মজার কথাটা আমি আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন, কোন কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? এই মাহফিলগুলো থেকে, এই মাহফিলগুলো যখন বন্ধ হয়ে যাবে, ইসলামের কায়েম যে দায়েমি কায়েমি যে ধারাটা, সেটাও বন্ধ, তখন পৃথিবী কি হবে? এই মেয়ে, আজকে আমার একজন প্রিয় মানুষ আমেরিকাতে থাকে, উনি দেশে আসছে কয়েকদিন হইল। আজকে ওনাকে ফোন দিলাম, ওনাকে কি দিলাম? ওনাকে ফোন দিলাম যে আপনাদের আমেরিকা তো পুরো ছাই হয়ে যাচ্ছে। উনি বলতেছে মামা আমার আমেরিকা পুরো ছাই হয়ে যাচ্ছে। কোন জায়গাটা জানেননি? আমি তো কোন জায়গাটা কয় হলিউড বলিউডের যত অসভ্য চিত্রনায়ক নায়িকা আছে এদের বাড়ি করে। আরে নাউজুবিল্লাহ কয় না? আর জোরে। নষ্ট কাজের রেজাল্ট কিন্তু নষ্টই আসে, ভালো কাজের রেজাল্ট কিন্তু ভালোই, ঠিক না বেঠি? আমার কথা আপনারা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, এই মাহফিলে
সারা জীবন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী করে এটাকে কায়েম রাখার চেষ্টা করবেন। রাখবেন তো? এখন এই মাহফিলকে দায়েমে কায়েম করে রাখতে হইলে আপনার আমার এখন তো কইলে কইবেন, হুজুরে কত কথা কয়, হুজুরে কত কথা কয়, এখন কইব। কোরআন শরীফের সামনে যেহেতু আছে একটু খুললেই নেই। এই আচ্ছা, কোরআন শরীফে পরে খুলি। আজ তো গজল গাইছেন, একটা গজল গাই। আপনারা গজল পছন্দ করেননি? হ্যাঁ চাচা, এই চাচা আপনার কি বিরক্ত লাগতেছে? এই আমার কালা চাচারে যে গাইতেছে, আপনারে কইতেছে, আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগলে উঠেন, উঠে একটু হাঁটা দেন। সারাবার খারাপ লাগাটাই স্বাভাবিক। যদি খারাপ লাগে উঠে একটু হাঁটা দিয়ে এসে বসেন, আর যদি না ভালো লাগে বসে থাকেন। আমি চাচারে ডাক্তার দিলে তোমরা হাসলা হইলে, তোমরা তো মিয়া একবার ব্যাক কলের মতো বসে রয়েছে। অনেক লোক হাসি নাই, কিছু নাই, কোন জগতে আছে নিজে বই যেত। ঠিক না ঠিক? আমি একটা গজল গাই, দেখি আপনাদের মধ্যে জজবাটা আসেনি। গাইতাম নি? হ্যাঁ, খুব মজার গজল। আপনারা পারলে আমার সাথে সুরটা ধরবেন। হ্যাঁ, আমি ছাড়লে আপনার ধরে ফেলবেন, বিশেষ করে যুবকরা। পারবানি? যুবকরা পারবানি? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। হইছে না? অসুস্থ রোগীর মতো হইছে, মনে হয়েছে অসুখ। এই আওয়াজ হইতো না, ইমানদারের আওয়াজ ইমানি চেতনা থেকে আসতে হবে, ঠিক না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, নবী, সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। না না, জোয়ার আইছে না? জোয়ার কি আইছে? আরে বেটা ফাড়াইয়া লাউনের কথা, যদি কি প্রেমের গজল। তোমরা কথাগুলো খেয়াল করছো নি? কত মজার গজল। গজলটা মজার না? কথা বলে না? গোলাপ নীলম গাঁদা নীলম নীলমের জলি গন্ধা, মৌনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হয় না? খাবারে লবণ না দিলে যেমন মজা হয় না, আওয়াজটা বেরো আর কাছে মজা লাগে না। আপনারা এত মানুষ গজল গাইলে, আপনাদের পরিচিত আরেকটা গজল গাই, দেখি জোয়ার আসেনি। গাইবো? অল্প একটু অল্প একটু 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 করে গাইবো। হ্যাঁ গাইবেন? দাদা আপনি কি রাগ করছে? হ্যাঁ দাদা রাগ হইছে না খুশি হয়েছে? মাতে না, দাদা চিন্তা করতেছে, দাদির চিন্তা। কথা বলে এ দাদা হাসে না কিনলেই এ মুস্কি আসি একটু দিছে চাইতে আছে। এই আমি বারবার আপনাদেরকে কেন বলে জানেন, একটু ফ্রি থাকার চেষ্টা করবেন। নবীজি বলেছেন হাসি খুশি জীবন মানুষকে অনেকটাই সুস্থ রাখে, অসুখ হয় না। গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। গুমরাহি মানুষকে কখনোই সুফল বয়ে আনে
হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি করে দেয়। এগুলো বুঝতে হবে আপনাদেরকে। বলেন, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিরে হাজার মানি কাঁদিলে মনটা ঝরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিনোরে বাতি জ্বলে মদিনারে ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও মারহাবা কান্না কিল্লে, আরে ব্যাকে মিলি কর মারহাবা। নবীর প্রেম শুধু গাজী সুলাইমান গায় না, এই যুগের মানুষরাই গায় না, নবীর প্রেম সেই আমলে হাসান ইবনে সাবিত গেয়েছে। তাও কোথায়? মসজিদে নববীর মতো জায়গার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যারা কান্না সুবহানাল্লাহ। এবার আলা হযরতের একটা গায়। কার? আলা হযরতের। হ্যাঁ, সুর দিতে পারবেন আমার সাথে? পারবেন? সুবসি আওলা ওয়ালা মাদানা নবী, সুবসি বালা ওয়ালা, সুবসি আওলা ওয়ালা মাদানা নবী, সুবসি বালা ওয়ালা, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला नबी, सबसे बाला वाला, खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया से रसूल, रसूल से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। এটা আশেকের রাসূলদের রূহের খোরাক। আশেকের রাসূল আলোচনা শুনে, আলোচনা করে যত স্বাদ পায়, তার চেয়ে অনেক বেশি স্বাদ পায় রাসূলের শান গেয়ে। আরো জোরে, আপনারা খুশি হয়েছেন নি? আরো জোরে,
আমার কাছে আরেকটা গজলের আবদার আছে, এটা গেয়ে শেষ করে দিবে। গাইব? পছন্দ করেননি আপনারা সবাই গজল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার এই কালা ভাইটা পিছনতে বয়ে বয়ে কইতেছে যে আমার একটা পছন্দের গজল আছে, এটা একটু শোনান। কে আপনারা একটু শোনেন আমার থেকে। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়া, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলিন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই শুধু, বলেন শোনে সপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শোনে সপনে শুধু মা, তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা, কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শোনে শোনে শুধু মা, তোমার কথা মনে হয়। চোখের পানি দেখেন, চোখের পানি দেখেন, চোখের পানি, চোখ বন্ধ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলগুলো মানুষকে তার অতীতকে মনে করিয়ে দেয়, এই মাহফিলগুলো তার ফিউচারকে মনে করিয়ে দেয়, এই মাহফিলগুলো তার ফার্স্ট টাইমটাকে মনে করিয়ে দেয়, এই মাহফিলগুলো তার প্রেজেন্ট যে টাইম সেটাকে মনে করিয়ে দেয়। মারহাবা, আমার ওয়াজ শুনে খুশি হয়েছে। আমি আসলে সত্যিকার অর্থে যেখানেই যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ আছে স্বর্ণ নাই, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে যে স্বর্ণগুলো কি করা, যারা দুনিয়া থেকে চলে যায় স্বর্ণগুলো কি কাকে দিলে ভালো হয়, ওই বিষয় নিয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা করার ইচ্ছা ছিল না, আমি আরেকটু আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কোরআনটা আমি হয়তো ভুলে যাইতাম, আমার ভাই কথাটা বলাতে মনে হয়েছে। আমার দিকে তাকান, আমি সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করব, ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করব, আপনারা শুধু একটুখানি খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে যারা বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার মজা হয় না আপনাদের? শুরু থেকে সবই দুর্বল আসছেন যে এতে আন্তরিক মোবারকবাদ জানাই। তবে যত যত এই যে আমি আমার চোখে পড়ছে আর কি, আর কেউ চোখের পানে আসছে কিনা, ওই যে আমার একটা ভাই, এই যে আমার চোখে একটা, এটা এতক্ষণ কিন্তু হেসে হেসে রেকর্ড করছে, আলোচনা শুনছে। যখন মায়ের সামনে একটা গজল গাইলাম চোখ দুটো বন্ধ হয়ে গেল, দু চোখ বেয়ে বেয়ে তার পানি ঝরতে থাকলো, ওইটাও কাঁদতেছে। এই যে চোখের পানি কিন্তু তার ভিতর থেকে সকল কিছু হালকা করে দিয়েছে। কি করে দিয়েছে? আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সাবধানী ওরাই, কারা সাবধানী? যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে তারা যা দান করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একজন জানতে চেয়েছে তার কাছে কিছু গোল্ড আছে, মানে স্বর্ণ আছে। কি আছে? আমাদের বাংলাদেশের মানুষের মূল্যবান একটা ধাতুর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধাতু হলো সোনা। গুরুত্বপূর্ণ একটা ধাতু কি? সোনা। এই সোনা মানুষের জীবনে ক্লান্তি লগ্নে বিপদের সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উনি জানতে চেয়েছে উনি যদি ইন্তেকাল করে এই স্বর্ণগুলো উনি কি করবে? এই কথা বলবেন না দয়া করে। এটা কিন্তু একটা সম্পদ। এটা কি সম্পদ? আমি ওনাকে একটা পরামর্শ দিব আজকের ওয়াজ থেকে, আজকের আলোচনা থেকে যিনি জানতে চেয়েছেন ওনাকে আমি একটা পরামর্শ দিব আমার নবীজির হাদিসের আলোকে। এটা আমার মন গড়া ভাবে বলার কোনো ইখতিয়ার নেই। আমার নবীজির হাদিসের আলোকে আমি ওনাকে পরামর্শ দিব, যদি ওনার চলার মতো সে এবিলিটি থাকে। কি থাকে? একটা মানুষ কতদিন বাঁচবে, সুস্থভাবে মরবে কিনা অসুস্থভাবে মরবে, এটা কিন্তু তার জানা নাই। এই জন্য কিন্তু তার সম্পদ রাখা দরকার আছে। যেমন কেমন দরকার আছে? ওনার সন্তান আছে না? যিনি জানতে চাইছে ওনার কি ছেলে মেয়ে আছে? যিনি জানতে চাইছে ওনার কি ছেলে মেয়ে আছে? যিনি ওই সোনার ব্যাপারটা জানতে চাইছে, আচ্ছা আমি একটা ধরবো আছে বা নাই, দুই দিকে আলোচনা করব। যদি থাকে এক ধরনের আলোচনা, যদি না থাকে আরেক ধরনের আলোচনা। আমার দিকে তাকান, যেহেতু সঠিক উত্তরটা পাচ্ছি না, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এদিক তাকান। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এরে ভাই, তোরা দরজা দ্বারায় ডিস্টার্ব করিস, আল্লাহর দোহাই লাগে, তোরা দাঁড়া, তোরা চুপ থাক একটু, আমি শেষ করে দিচ্ছি। আপনার হাত জোর করে অনুরোধ করতেছি তোদেরকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা ওয়াজও হচ্ছে এবং শিক্ষাও দিচ্ছি। এটা জানার অনেকেরই প্রয়োজন আছে, এটা জানার অনেকেরই প্রয়োজন আছে। এই বিষয়টা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনার থিঙ্কিং করতে পারবেন। আমি তোমাদেরকে বলছি, এই যুবক ভাইদেরকে, এদিকে তাকাও। তোমরা ভিতরে আসলে সমস্যা আছে। এই যে প্যান্ডেলটা খালি, এই পিছনটা খালি, তোমরা ভিতরে এসে বসো না, আমি তো শেষ করে দিচ্ছি। তোমরা একটু পরে তো তাবারুকের জন্য আসবা, তো এখানে দাঁড়ায় থেকে লাভ কি? আইসা বসো, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। এই দুই ধরনের আলোচনা। তিনি স্বর্ণ, শুধু স্বর্ণ না, ধরেন জায়গা আছে, ওনার জমা করা টাকা আছে, এইরকম ধরনের আরো মূল্যবান সম্পদ ওনার কাছে থাকতে পারে, একটা মানুষের কাছে থাকতে পারে। এটাই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী একদিন উপস্থিত প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন, এই ক্ষেত্রে দেখেন আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ইন্তেকাল করার আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু তুমি দান করে যাও, এগুলো হলো তোমার আপন সম্পদ। যা তোমরা রেখে যাও এগুলো তোমার ওয়ারিসের সম্পদ। কারণ তোমার ইন্তেকালের পরে, তোমার চলে যাওয়ার পরে তোমারই উপার্জিত, তোমার সঞ্চয় করা সম্পদ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বন্ধু, তারা কিন্তু ম্যাক্সিমাম নারী কিন্তু বর্তমানে পৃথিবীতে অসহায়।
কোন নারী স্বামীর কারণে অসহায়, কোন নারী স্বামী চলে গেছে সন্তানের কারণে অসহায়। এখনকার যুগে মারা সবচেয়ে বেশি লাঞ্ছিত, আর বউরা সবচেয়ে বেশি বন্ধু শান্তিতে থাকতেছে। এই ক্ষেত্রে আমি আমার আল্লাহর হাবিব, আমার প্রাণের নবীর ওই হাদিসের দিকে লক্ষ্য করে যদি বলি, আমার নবীজি বলেছেন তুমি ইন্তেকাল করার আগে, তোমার ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে তা হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে আপনি চলে যাওয়ার পরে সে কি করতে পারবে না, সে আপনি চলে যাওয়ার পরে হয়তো ভাই সম্পদ থেকে সে মদ খাবে, গাঁজা খাবে, জুয়া খেলবে। এখনকার সমাজের ম্যাক্সিমাম ছেলেরা বন্ধু মদ গাঁজা আবার সাথে যুক্ত। এরকম যদি কোনো বাবা মার সন্তান আপনি হাজার চেষ্টা করে আপনি কন্ট্রোলিং এ আনতে পারেন না, আপনি ওই ক্ষেত্রে আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তান দান করবে না। আপনি সন্তান চলতে পারে এমন সম্পদ রেখে পুরোটা আপনি আল্লাহর সন্তুষ্টিতে দান করে দিতে পারেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি, আপনি চিন্তা করবেন, আপনি ডিসাইড করবেন আপনি কোনটা করবেন। আল্লাহ রাসূল একদিন এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব সম্পত্তি আমি দান করে দিব। নবীজি বললেন, না না, সব সম্পত্তি দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। আমার নবীজি বললেন, না না, অর্ধেক দান করা যাবে না। আমার নবীজি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3, তার মানে 3 ভাগের 1 অংশ আমি দান করে দিব। এই কথা বলার পরে নবীজি বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সবগুলো দিতে বলেছে, নবীজি বললেন না। অর্ধেক দিতে বলেছে, নবীজি বললেন না। 3 ভাগের 1 ভাগ দিতে বললেন, নবীজি সেটার মধ্যে সম্মতি জানালো। হুজুর কেন গো, কেন গো? আমার নবীজি বলেছে এই কারণে 2 বার না করেছে রে। আমার নবীজি এই কারণে না করেছে যে তুমি যদি সবগুলো দান করে যাও, মা যদি হয় তার পেটের সন্তান, বাবা যদি হয় তার ওরসজাত সন্তান, ঠিক কিনা বলে? মায়ের ক্ষেত্রে যদি হয় তার পেটের সন্তান, বাবার হিসাব ক্ষেত্রে যদি হিসাব করে তার ওরসের সন্তান, তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান অন্যের কাছে হাত পাতবে, অন্যের কাছে ভিক্ষা করবে, অন্যের দুয়ারে দুয়ারে গড়বে, ফকির বা মিসকিন হয়ে যাবে। এই অবস্থায় থেকে তুমি সব সম্পদ দান করতে পারো না। এই জন্য নবীজি বলেছেন 3 ভাগের 1 ভাগ তুমি দান করো, আর বাকি 2 ভাগ তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও। এই ক্ষেত্রে আমি যদি মা হয় অথবা বোন হয় অথবা ভাই বাবা হন, আমি আপনাকে বলবো আপনি চিন্তা করবেন আপনার সন্তান কোন কোয়ালিটির। যদি আপনার সন্তান তা থাকে, আপনি যেইটুকু পরিমাণ সন্তানকে দিয়ে স্বাবলম্বী করে যেতে পারেন ওইটুকু রেখে বাকিটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবেন। আবার যদি মনে করেন যে না না না, আমার যদি অসুখ হয়ে যায়, আমি যদি বিপদে পড়ে যাই, শেষ সময় যদি কেউ না থাকে, আপনি কি করবেন? এটা আপনি মজুদ করে রেখে দিবেন। আপনার সেবার জন্য কাউকে না কাউকে নিয়োজিত করে দিবেন। বলে যাবেন শেষ সময় আমার কাফন দাফন শেষ করার পরে যদি থাকে রে, এইগুলো আমার সম্পদ হিসাবে তুমি মসজিদে দিয়ে দিবে, না হয় মাদ্রাসায় দিয়ে দেবে। অন্যথায় মসজিদ মাদ্রাসা যদি তোমার এরিয়াতে যদি স্বাবলম্বী থাকে, মসজিদের মাদ্রাসার কোনো সমস্যা নেই। তোমার এলাকায় যদি কোনো গরিব থাকে, তুমি তাকেও দান করে এস্টাবলিশ করতে পারো, ঘর দিতে পারো, অথবা বিয়ের ব্যবস্থা করতে পারে না কোনো মেয়েকে বিয়ের ব্যবস্থা করতে পারো। যেমন আমি আমার একটা মাদ্রাসাতে একটা বাচ্চা আমি নিয়ে আসছি, আপনার সামনে রাখুন, পরীক্ষা দিবে, কোরআনে হাফেজ। ওই বাচ্চার বাবা মা সব খরচ চালাইতে পারে না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে আমার ফাউন্ডেশনের একটা পেজ আছে, এটাতে আপনারা দেখবেন। ওই পেজের মধ্যে দেখবেন ছেলেটার দাখিলের কিতাবগুলো সবগুলো আমি আমার ফাউন্ডেশন থেকে দিয়েছি, এবং সবগুলো লাগবে আর নেক্সট জানুয়ারিতে লাগবে যেগুলো, সেগুলো দিব। এবং আমি বলে দিয়েছি রে, আমি বলে দিয়েছি তোমার কামিল করা পর্যন্ত, কামিল কমপ্লিট করে যদি তুমি বিদেশের বাড়িতে উড়াল দিয়ে যে পিএইচডি করতে চাও, আমি সেটাও পর্যন্ত তোমার জন্য করতে রাজি আছি। কারণ ছেলেটা অত্যন্ত ইন্টেলিজেন্ট, সে যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, সাদকায়ে জারি হিসাবে কিয়ামত পর্যন্ত আমল আমার কবরে যাইতেই থাকবে। বলেন
আমি বলবো যেই মায়ের শোনা আছে, আপনি যদি মনে করেন আপনার সন্তান আপনাকে দিবে না, আপনার মরার পরে আল্লাহর কাছে আপনার জন্য হাদিয়া পাঠাবে না, আপনি ওই সম্পদগুলো এমন জায়গায় কাজে লাগিয়ে যাবেন যেটা সাদকায়ে জার হিসাবে আপনার চিরকাল অমর থাকে। কথা বুঝতে পারছেন নি? তবে বন্ধু, এই ক্ষেত্রে আমি বলবো দূরে দেওয়া যাবে না আগে। এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু সাবধান করি, সভাপতি সাহেব, এই ভুল কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমামই করে। বন্ধুত্ব আছে, শ্বশুর বাড়ি পাঠাইবে, নিজের বাড়ির মানুষের খবর নাই, আছে না নাই? নিজের মসজিদ চলে না, শ্বশুর বাড়ির মসজিদ চালায়, শালার বাড়ির মসজিদ চালায়, বোনের বাড়ির চালায়, এটা প্রতিহিংসার কারণে চালায়, আছে না নাই? বন্ধু, আপনি যে দিয়ে যাবেন, দান করে যাবেন, সেই ক্ষেত্রে একটা হাদিস বলবো। আপনার আমার প্রাণের নবীকে মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিছু দান করব। ও নবী, আমি কিছু দান করব। আমি আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? বোঝেন কয়জন? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে গো নবী, আমি দুইজনের মধ্যে কাকে আগে দিব? আমার নবী বলেছেন, যেই প্রতিবেশী তোমার ঘরের খুব কাছে, তুমি তাকে আগে দাও। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পারছেন তো, আপনারা সমাধান পাইছেন তো। এটা আমার কোনো সমাধান দেওয়ার কোনো কি নেই, ক্ষমতা আমার পায়সালা দিয়ে গেছেন আমার নবী আজ থেকে 1450 বছর, শেষ 1500 বছরের কাছাকাছি। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে। এই প্রশ্ন দ্বারা সবাই বুঝে নিছেন তো, সন্তানকেও ভিক্ষুক বানাইয়া যাওয়া যাবে না। সন্তানকে ভিক্ষুক বানাই আল্লাহ রাসূল সব দান করতেও বলে না, ঠিক না ঠিক? আবার সন্তানকে আল্লাহ করে কি করবে? এই তো সভাপতি সাহেব আমার পরেরটা বলে ফেলেছে। এখনকার বাবা মা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কঠোর, ছেলেদের ক্ষেত্রে আল্লাহী। কথা বল না কেন? মেয়ে হইলে মনে হয় যে আল্লাহর গজব করছে, আর ফোলাফাইন হইলে মনে হয় যে ওমারে মা আকাশের তারা নামাইছে, ঠিক না রে? আমার নবীজি বলতেছে, বন্ধু, যার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। আমার নবীজি বলেছে, যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যিনি হাদিস বর্ণনা করেছেন, রাবির নামটাই মুহূর্তে আমার মনে নাই। রাবি বলেছে, আমি যদি আমার নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কেও প্রশ্ন করতাম, আমার নবী উত্তরটা দিয়ে দিত যে একটা কন্যা সন্তানের পিতামাতার মা বাবার জন্য একটা জান্নাত বরাদ্দ। আপনি 1 ডজন ছেলের বাবা হন, আমার নবী কোনো জান্নাতের খবর দেয়নি। আমার কথা কস কিনলে, আপনার 1 ডজন ছেলে আছে, কি নাই? এই কানে কানে কথা কিনলে, 1 ডজন ছেলে আছে। জান্নাত বলে, হুজুর তাহলে ছেলেরা কি লস? আরে না, আমার মতো হইলে তো লাভের শেষ নাই। কথা কন না কেন? ভুল করছি। মসজিদের ইমাম সাহেব হোক, কোরআনে হাফেজ হতে হবে, নবীর প্রেমিক হতে হবে, সুন্নি জামাতের হতে হবে। ফুটলা মুটলাওয়ালা হইলে লাভ নাই। কথা বুঝতে পারছেন নি আমা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? সোজা বুঝতে পারছেন? যাই হোক, সম্মানিত উপস্থিতি, আর মাহফিলটা হোক, এটা আপনারা চান কি চান না? সবাই চান? এই ক্যামেরা কি বন্ধ করো, হ্যাঁ সব বন্ধ করো। এইটাই গাইছি, এটাই গাইছি, টিভিতে এটাই আছে। তুমি আমার মন দিয়ে শুনছো না আর কি, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এনে আরেকটা আছে, আরেকটা আবদার আছে, এটা সবার পরে গাইবো, আগে না। আরে ভাই, আমি তো গজলের লেখক, আমার সিনায় তো গজলের অভাব নাই। আপনারা শুধু বলবেন আর শুনবেন, কিন্তু আপনারা যদি ফার্স্ট টাইম থেকে অ্যাক্টিভ থাকতেন, তাহলে এই পর্যন্ত আপনারা কয়েক ডজন শুনে ফেলতেন, একটু একটু করে শোনাইতাম, ঠিক কিনা বলেন? আপনারা তো অ্যাক্টিভ ছিলেন না, এখন মোটামুটি সুন্দর হয়েছে না? এরকম সুন্দরটা যদি প্রথম থেকে হইতো, তাহলে তো এই বাগান আজকে এক প্রেমের এক বাগানই হইতো সত্যিকার অর্থে, ঠিক কিনা বলেন?